আমি সর্বপ্রথমে সবার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। ফোন বাড়িয়ে দেন। আমাদের যে বিষয়টা নির্ধারণ করে দিয়েছে, এক পাশে আছে নারদ মহামণি আর আমাকে বলেছে পাগলা ভোলা। আপনাদের কাছে এই ধারণা, বলা হয় ভোলানাথ, ভোলাকে যে আপনকে ভুলে থাকতে পারে একমাত্র তার দ্বারাই সম্ভব, যার ভিতরে মায়ামুক্ত অবস্থা আছে। আমরা একটু ধ্যান করতে বসলেই আমাদের কত কথা মনে হয়, সংসার, স্ত্রী, পুত্র, পরিবার। আর ভোলা যিনি আপনকে ভুলে সদা সর্বদা যোগে যুক্ত থাকতে পারে, তাকে ভোলা বলা। আজকে আমার প্রতিপক্ষে যিনি সরকার মহাশয় আছেন, আপনারা সবাই তার গান শ্রবণ করেছেন। আমিও দূরে বসে বসে মনোমুগ্ধ হয়ে শ্রবণ করেছি। আসলে খুব আনন্দ লেগেছে। আপনারা তাকে আশীর্বাদ করবেন, আমিও আমার ওই ছোট ভাইটিকে আশীর্বাদ করি। সে যেন এমনি করে কৃষ্ণ কথা, হরি কথা বলতে বলতে যেন সাধু সঙ্গ করতে পারে, তার সারা জীবনে যেন সাধু সঙ্গময় হয়, এই আশীর্বাদ করি। তবে আমাকে ভোলা মহেশ্বর সাজায় গেছে বেশ ভালো ভালো কয়েকটা প্রশ্ন করি। বলি আপনাদের কাছে বরাবরই আমি সোনার কাশি তেজ্য করি, শ্মশানে বসে আছি ত্রিপুরা, সদা সর্বদা আমি আমার করি ধ্যান। কেননা হর হরি অভেদ, যত সময় পর্যন্ত সক্রেটিস বলেছে নো দাই সেলফ, আগে নিজেকে চেনো। সনাতন ধর্মে বলেছে আত্মারাং বৃদ্ধি, তোমার আত্মতত্ত্ব জানো। ইসলাম শাস্ত্রে বলেছে মা নারাফা নাফসাহু ওয়া ফাকাতানাফা নাফা, আমাকে যদি পেতে চাও তোমার লবচের ভিতরে ডুব দাও। আমরা ভগবানকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু দেখেন একটু চিন্তা করে যে আমার ভিতরে বিরাজ করে, আমি তাকে কখনো খুঁজি না। আমি আমাকে চিনি না। যেদিন আমাকে চেনা যাবে সেদিন আমি তুমি দূর হয়ে যাবে। তাই তো বলছে আমি আমার করি ধ্যান, আমি আমার নমস্য, আমি আমার উপাস্য, আমাতে বিশাল বিশ্ব, আমি বিশ্বের বিশেষ। সোনার কাশি ত্যাগ করে মনোপ্রাণ এক করে পঞ্চাননে রাত্র দিনে কৃষ্ণ গুণগানে মত্ত রয়। আপনাদের কাছে এই ধারণা, একবার কারো ভিতরে যদি কৃষ্ণ প্রেম জন্মে যায়, এই ঘরে তার আর কখনো মন বসে না। সদা সর্বদা প্রভুর নাম নিয়ে ব্যস্ত হয়। একটা গান গাই, এরপরে আলোচনায় যাই। ও শুধু ধন থাকিলে হয় না ধনী, আমার কৃষ্ণ ধন যার নাই হৃদয়, এইভাবে কেবা ধনী আর কেবা গরিব, ওগো বোঝা বড়
এবা গরি বুঝা বড় এবা গরি বুঝা বড় ওগো পার্থিব ধন এই টাকা করি এই টাকা করি মনে রে বিষয় সম্পদ এই ঘর বাড়ি একদিন যেতে হবে সকল ছাড়ি লয়া বিদায় হায় ওগো পার্থিব ধন টাকা করি এই টাকা করি মনে রে বিষয় সম্পদ এ ঘর বাড়ি একদিন যেতে হবে সকল ছাড়ি লয়া বিদায় হায় ও সেদিন সাথের সাথী এই হরিনাম ও গো সাথের সাথী এই হরিনাম ধন সম্পত্তি সাথে যায় বোঝা বড় এবা ধনী এবা গরি বোঝা বড় আপনাদের কাছে দিচ্ছি বলে এক গরিব বাবা তার একটা ছেলে বাবা মনে মনে চিন্তা করে সারা জীবন আমি কাটিয়েছি অবিদ্যার আধারে কিন্তু আমার ছেলেটাকে আর অবিদ্যায় রাখবো না, চুপ লেখাপড়া শিখাবো। গরিব মানুষ কিনা টাকা পয়সা তো বেশি থাকে না, ছেলেকে লেখাপড়া করাতে শুরু করে দিল। বাবা ছেলেকে লেখাপড়াতে করাতে শুরু করে দেয় আর জমি যা আছে তা বিক্রি করে দেয়। জমি বিক্রি করে ছেলেকে পড়াচ্ছে। এইভাবে জমি বিক্রি করতে করতে ছেলেকে পড়াতে পড়াতে ছেলের পড়ালেখা শেষ হয়ে গেছে ভাই। বাবার ওই ভিটে বাড়ি টুক ছাড়া আর কোনো জমি জমা নেই। ছেলেটা লেখাপড়া শেষ করে একদিন এসেছে গোবিন্দের মন্দিরে, ডাক দিয়ে ডেকে কয়, গোবিন্দ কোনোদিন তো তোমার কাছে কোনো কিছুই চাইনি, আজকে চাইতে এলাম। আমি তোমার কাছে কি চাই জানো? যদি আমার একটা চাকরি হয়, কেননা চাকরি না করলে পরে আমার বাবা মাকে খাওয়াবো কি প্রকারে? জমি জমা তো বাবা মারার নেই, আমাকে একটা চাকরি দিয়ে দাও। ভগবানের কাছে প্রণাম করে চাকরি দেওয়ার ইচ্ছা করে ইন্টারভিউ দিতে দিতে ওর চাকরির বয়সটাই শেষ হয়ে গেছে, এখন ওর আর চাকরি হবে না। ছেলেটা আবার মন্দিরে এসেছে, এসে ডাক দিয়ে কয়, সত্যি তুমি পাষাণের দেবতা, আমার যখন চাকরি হলো না আমি অন্তরে করি বিবেচনা আর কোনোদিন আমার এই মুখে তোমার নাম গুণাগুণ গাবো না। ভগবানের উপরে রাগ করে ভগবানের নাম ধরে ডাকা দিয়েছি একবারে বন্ধ করে। সকালবেলা ঘুম থেকে উঠে অন্যের জমিতে গিয়ে খাটে, বিকেলবেলা বাড়ি চলে আসে, খাওয়া দাওয়া সেরে চায়ের দোকান আড্ডা দিয়ে ঘরে চলে আসে। এইভাবে 6টা বছর কেটে গেল ভাই। এই 6 বছরের ভিতরে ভগবানের নাম গুণাগুণ গায় নাই, কোনোদিন সাধুর সঙ্গে যায় নাই, কৃষ্ণ কথা শোনে। 6 বছর পরে ছেলেটা বিয়ে করে, তার কয়েক বছর পরে ছেলের একটা ছেলে হয়, আরো 6 বছর কেটে যায়, 12 বছর কেটে গেল। তাই এই 12 বছরের ভিতরে ছেলেটা কখনো ঠাকুরের নাম গুণাগুণ গায় নাই। 12 বছর পরের কথা, সবাই দিচ্ছি বক্তৃতা, বিজ্ঞ শ্রোতা শুনে নেবেন। তাই ছেলেটা মাঠে কাজ করে বিকালবেলা বাড়ি ফিরে খাওয়া দাওয়ার সেরে চায়ের দোকানে আড্ডা দেয়। চায়ের দোকানে আড্ডা দিতে দিতে রাত্র 9:30 বেজে গেছে ঘড়িতে। অন্তরে করে বিবেচনা, এত সময় তোর বাইরে থাকা যায় না, আমি ঘরে ফিরে যাই। ওই ছেলেটা বাড়ির দিক রওনা দিল। যখন মাঝ পথে এলো, কোন একটা বাড়ি থেকে হরিধ্বনি উলুধ্বনি শুনতে পেল।
প্রশ্ন জেগেছে নিজের মনে। এখন রাত্র 9:30 বাজে, ওই বাড়িতে হরিধ্বনি উলুধ্বনি দেয় কেন? কি হয়েছে একটু দেখে আসি। ওই ছেলেটা দেখার তরে বাড়ির উপরে যায়, গিয়ে দেখতে পায় ওই বাড়িতে ভাগবত পাঠ হবে। ভাগবত পাঠক ভাগবত রস আস্বাদন করাচ্ছে, মাঝে মাঝে হরি কথায় কৃষ্ণ কথায় হরিধ্বনি উলুধ্বনি। ছেলেটা চিন্তা করে তাই এই 12 বছরের ভিতরে তো ভগবানের নাম গুণাগুণ গাইনি, আজকে যখন এসে পড়েছি একটুখানি দাঁড়িয়ে যাই। ও সবার পিছনে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে ভাগবত পাঠকের মনে কি যেন কি হয়ে গেল। ছেলেটার দিকে তাকিয়ে বলল, জানো ভগবান ভক্তকে কত ভালোবাসে। এই ভক্তের টানে গোলক ছেড়ে ভগবান পৃথিবীতে আসে। যদি বিশ্বাস না হয় এখনো বৃন্দাবনে যাবেন, এখনো বৃন্দাবনে রাধা কৃষ্ণের চরণের চিহ্ন দেখতে পাবেন। তবে কি গো, সবার কাছে ভগবান আসে না। ভগবান কার কাছে আসে? ভগবানের একটা পরীক্ষা আছে, পরীক্ষায় যে পাশ করে। আপনাদের আছে জানা, পরীক্ষায় পাশ না করলে পরবর্তী ক্লাসে ওঠা যায় না। আর ভগবানের একটা পরীক্ষা আছে। পরীক্ষা কি? ভগবান বলেছেন, যে করে আমার আশ আমি করে দিই তার সর্বনাশ। তবু যদি সে না ছাড়ে আমার পাশ, তখন এই শ্মশান ঘাটে বুঝবে সেদিন কেমন মজা পুরে হবে ছাই। হায় হায় পুরে হবে ও গয়া সব দেখে শুনেও জ্ঞান হলো না, এসব দেখে শুনেও জ্ঞান হলো না। ও শিব রইল ধরে মায়ায়। আমি অগ্নিবন্দী সেই পরমের যার গুণ বর্ণি আর সেই বেদে করতে নারে, একেবারে স্মরণ নিলে যার পায় সকলে ব্যাঘাতি বিঘ্নই দূরে যায়। সর্বগ্নে বারে বারে প্রণাম করি তার। নদী চলে ধেয়ে যার পন্থ চেয়ে বাতাসে করেছে গান, ফুল রাশির পাপড়ি ঝরে যার চরণ পূজার তরে, পর্বতে করে যার ধ্যান। গাছের পাতায় অমিয় হাসি, পবন বাজায় মধুর বার্ষি, শ্যামা চন্দনা করেছে বন্দনা। যার চরণ পেতে ঝর্ণা ধারা, আজীবন ছুটেছে তারা, বিহাগ রাগিনী গাইছে চন্দনা। রোদে ফাটা মাঠ তরুময় ঘাট, কেমন করিয়া বাঁচি, জুয়ার আসিয়া বলেছে হাসিয়া, ওগো ভয় নাই আমি তো আছি। যাহার সৌজন্যে জননীর স্তন্যে হেরিল ওরা সুধা, শিশু তাই সুখে পেয়ে মায়ের বুকে হারায় তৃষ্ণা ক্ষুধা। যে পদ করিলে স্মরণ দূরে যায় বাচন মরণ, জীবন হয় ধন্য। যে পদ ভাবিল বলি, সে পদই তো তোরে ভাবিতে বলি, সে পদ মন ভাবনা কিসের জন্য। যেদিন আসবে সমন চেলা, সাঙ্গ হবে ভবের খেলা, আয়ু বেলা যাবে অস্তা চলে, এই সংসার ভাবনা কারণ, ভাবমন আমার গোবিন্দ চরণ, গোনাদিনে গেল তোরে বিপদে। পরেবন্দী পিতা মাতা যারা আমার জন্মদাতা, যাদের অশেষ কৃপা বলে এসে এই ধরা পড়ে, কবি কীর্তন গান করে ঘুরে মরি পলে পলে। পরেবন্দী গুরু চরণের সঙ্গে থেকে জীবন মরণের, যে চরণের পর দিয়েছি মম পাপদের ভার। ও দয়ালে তুমি কথা নিও, সেই পার ঘাটাতে দেখা দিও, তোমার অধম সম্রাটকে করে নিও সেদিন ভব সিন্ধু পার। আর আছেন যত ভক্ত সৎ, সকলের চরণেই করি ধন্যবাদ। আপনাদের ওই প্রেম সম্পদ যদি মাথে পাই, আপনাদের আশিস নিয়ে মাথে চলবো কবি কাব্যের পথে। এছাড়া আমার দেহেতে বিদ্যা বুদ্ধি জ্ঞান শক্তি কিছু মাত্র নাই। বন্দনাতে অল্প করে এবার যাব ভূমিকার ভিতরে। আমার বিপক্ষের সরকার এসে আসনে নারদ ঋষি নামে ধারণ করে ভোলানাথ বানাই আমার বেশ ভালো ভালো কয়েকটা প্রশ্ন করে যায়। দেখে বলে, আপনার দিকের তারে জানতে তার ইচ্ছা করে, পঞ্চাননে রাত্র দিনে রাখি স্ত্রীর নামও করো, দুর্গার নামও করো কোন আশায়।
এই জগতে পুরুষ যারা স্ত্রীর প্রেমে যদি পড়ে ধরা হয়ে যায় সে সর্বহারা। কথা মিথ্যা নয়। ভোলানাথ যেজন রয় স্ত্রীর নাম করে তাকে আর সহ্য করা যায়। আবার দেখে বলে শুনেছেন বিজ্ঞবান আছে আর হিন্দু মুসলমান এর নাকি সব জায়গায় ব্যবধান, কোন জায়গায় এক নাকি নাই। এই কথা পায় না ভেবে কোন কায়দায় আবার এক হবে, এই প্রশ্নেরও তার করতে হবে সমাধান। আপনাদের কাছে দেই ধারণা আছেন যত বিজ্ঞজনা এই জগতে, আমি তো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই জাতি তো আমি দেখি না। আপনারা দেখেছেন কখন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এগুলো ধর্ম নয়? কি বল ধর্ম? তো আপনাদের কাছে দেই ধারণা এগুলো ধর্ম নয়, এগুলো সম্প্রদায়। বুঝে নেবেন কথার মর্ম। এই জগতে একটাই ধর্ম, সে হচ্ছে মানব ধর্ম। তার দুটো জাতি রয়, একটা হচ্ছে নারী আর একটা পুরুষ। দেখেন এবার চিন্তা করে শাস্ত্রে বললেন আগে মানুষ হওয়ার পরে নির্বাচিত হয় সে কোন পথে সাধনা করে তাকে ডাকবে দুনিয়ায়। আগে মানুষ হতে হবে। আমি দেই ধারণা মানুষ না হলে পরে দেখেন একটু চিন্তা করে শুধু গায়ের জোরে তিলক লাগালে মালা বললে দাড়ির টুপি দিলে এতে হিন্দু মুসলমান বিচার হয় না। হিন্দু মুসলমান বলে কারে দেখেন একটু চিন্তা করে আগে মানুষ হতে হয়। আমরা কি মানুষ? কথাটা অসঙ্গত। মানুষ যদি মানুষ হতো, চারদিকে তাকিয়ে দেখেন বিশ্বের অবস্থা কি, ঘরে ঘরে যুদ্ধ হচ্ছে। এই জন্য শাস্ত্রে দিয়েছে ধারণা কুকুরের বাচ্চা কুকুর হয়ে জন্মগ্রহণ করে, কুকুর হয়ে মরে, তাকে নতুন করে কুকুর হতে হয় না। শ্রীগালের বাচ্চা শ্রীগাল হয়ে জন্মগ্রহণ করে, শ্রীগাল হয়ে মরে। সর্পের বাচ্চা সর্প হয়ে জন্মগ্রহণ করে, সর্প হয়ে মরে। শাস্ত্রে দিয়েছে ধারণা মানুষের বাচ্চা কোনোদিন মানুষ হয়ে জন্মায় না, তাকে মানুষ হতে হয়। এই মানুষ সবার দায় যে কোনো একটা সংবিধান তার পালন করতে হয়, সেটা সনাতন সংবিধান হোক, ইসলাম সংবিধান হোক, বৌদ্ধ সংবিধান হোক, পালন করতে হয়। এরপরে মানুষ যদি মানুষ হয়ে যায় তখন সে যা বলে ওইটাই ধর্মে গণ্য হয়। তাহলে আপনারা বলতে পারেন যে আমরা বসে আছি আমরা কি মানুষ না? আপনাদের কাছে দেই ধারণা মানুষের মতো আকৃত পেলেই মানুষ আর মানুষ হয় না। আমরা কেমন মানুষটাই আপনাদের কাছে একটু জানাই। আমাদের মানও আছে, হুশও আছে। যদি বলা হয় আপনার জন্ম তারিখ কত, তা কি জানেন? আমরা তো মানুষ, আমরা কি আমাদের জন্ম তারিখটা জানি? আপনারা বলতে পারবেন আমার কাছে? হয়তো একটা তারিখ দেখাতে পারবেন যেটা ভোটার আই কার্ডে বা ওই জন্ম সনদে লেখা আছে। এটা কি জন্ম তারিখ? এটা জন্ম তারিখ নয়, এটা ভূমিষ্ঠ তারিখ। দেখবেন এই ভূমিষ্ঠ হওয়ার আগে মায়েদের কিন্তু অনেক বাসনা জাগে, গর্ভে ছেলে না মেয়ে হয়। এই জন্য ডাক্তারের কাছে যায়। ডাক্তারের কাছে গেলে পরে আল্ট্রাসোনোগ্রাম করে তারা দেখতে পায় সন্তান কেমন রয়, কি অবস্থায়। ওই সন্তানের হৃদয় স্পন্দন কতটা তাও মাপ দিয়ে দেখা যায়। সন্তানের ঠান্ডা লাগছে কিনা তাও বোঝা যায়। ওজন কতটা তাও ধরা পড়ে যায়। তাহলে যেই দিন পৃথিবীতে এলো ওই দিন জন্ম তারিখ লিখে রাখলো। আর এতদিন যে মায়ের গর্ভে যে সন্তানটা বেঁচে ছিল, কোন দিন জন্ম হয় একটা মানুষের? কোন দিন জন্ম হয়? স্বামী স্ত্রী দুইজনে নৈশ শান্তি নিকেতনে আনন্দিত মনে যখন একই শয্যায় রয়, কামরসে কামিনীকে আলিঙ্গন করে চিত্রাণীর ভিতর দিয়ে রথ ঝরে নারীর গর্ভের ভিতরে যায়। বাবার পিতৃধন যখন মায়ের গর্ভে গেল, ওই দিন একটা সন্তানের জন্ম হলো। ওই দিন কি বার ছিল, কি নক্ষত্র ছিল, কি তিথি ছিল, বাবা মা জানে কিনা তাই তো সন্দেহের বিষয়। বাবা মা ঠিক পায় 3-4 মাস পরে টেস্টে যদি ধরা পড়ে, কিন্তু কোন দিন জন্মগ্রহণ করাইছে এই ধারণা বাবা মাও নিজে জানে না। কথা না অসঙ্গত? কামনার আগুনের সন্তান আমরা ভালো হবো কত চিন্তা করেন। তাই আমাদের জন্মেরই তো ঠিক নাই। যে সন্তানকে ঠিক মতো জন্ম দিতে পারেন নাই তার কাছ থেকে ভালো কিছু আশা করেন কি করে? তার কাছ থেকে ভালো কিছু আশা করেন কি করে? জন্মই তো দিতে পারেন নাই। আমাদের জন্ম হয়েছে কামনার আধারে, তাইতে তমগুণটা আমাদের ভিতরে বেশি কাজ করে। অন্ধকার জগতে আমরা কোনো কিছু ভালো দেখি না। একজন সাধু মানুষ যদি হেঁটে যায় মনে মনে কয় সাধু না, ভণ্ড সাধু। কেন? আমাদের ভিতরেই তো কাম। এই জন্য শাস্ত্রে দিয়েছে ধারণা একবার জন্ম হলে মানুষ আর মানুষ হয় না। ইসলাম বাইরে বলতে পারেন আমরা কিন্তু জন্মান্তরবাদ মানি না, আমিও মানি না বাবা।
প্রকৃত যদি হিন্দু হয় তার কখনো জন্ম মরণ হয় না। প্রকৃত যদি মুসলমান হয়ে যায়, মুসলমান হয়ে গেলে ভাই তার আর জন্ম মরণ নাই। কিন্তু কোরআনে করেছে মানা, মুসলমান না হয়ে কবরে আসিও না, তাহলে কবরে জায়গা হবে না। তাহলে মুসলমান হতে হয়, জন্ম নিলি আর মুসলমান নয়। এইবার দেখেন, চিন্তা করে শাস্ত্রে ব্যাখ্যা করে, জন্ম জায়তে শূদ্র, মানুষ যখন জন্মগ্রহণ করে তখন সে শূদ্র। এই শূদ্র শব্দের অর্থ হচ্ছে অজ্ঞানী, যার কোনো জ্ঞান থাকে না। সংস্কারে দ্বিজোচ্যতে, যখন সংস্কার হয় তখন সে তার দ্বিতীয় জন্ম হয়। আপনাদের কাছে এই ধারণা, মানুষের যদি দ্বিতীয় জন্ম না হয় তখন সে মানুষ হয় না। একবার জন্ম দিয়েছি আপনাকে বাবা মা কামনার আধারে, এইবার আপনাদের আছে ধারণা, তাহলে তমগুণের প্রতীক আমরা কালো কয়লার মতো, কয়লার ময়লা সারা জীবন ধুলেও যায় না, তাই তো? সত্যি বলতেছি তো। সাবান দিয়ে ধুলে যাবে না, সার্ফ এক্সেল দিয়ে ধুলে তাও যাবে না, সাবানই কালো হয়ে যাবে। কয়লার ময়লা কোনোদিন যায় না, তাই না? কিন্তু বৈষ্ণব সাহিত্যে এই কথাটা স্বীকার করলেন না। বৈষ্ণব সাহিত্যে লিখলেন কয়লার ময়লা যায়, কয়লা হয় ময়লাহীন, আগুন ছুঁইলে তাই অমানুষও মানুষ হয় যদি মানুষের কৃপা হয়। আপনাদের কাছে প্রকাশ করি, কয়লা নিয়ে যখন যায় কামার বাড়ি, কামার মশাই যারা রয় কয়লাকে যখন আগুনের মধ্যে ফেলে দেয়, আমার কাছে বলেন দেখি কয়লার কালো থাকে নাকি? তখন সোনার মতো জল জল করে সেই সময়। তদ্রূপ অমানুষের এই তমগুণটা কেটে যায়, অমানুষ মানুষ হয় যদি মানুষ গুরুর কৃপা হয়। এই জন্যই গুরুর কাছে যেতে হয়। গুরুর কাছে গেলে পরে গুরু কৃপা করে তোমাকে নতুন করে আবার জন্ম দিয়ে ভিতরে জ্ঞান চৈতন্য দিয়ে দেবে। স্বামী স্ত্রী এক কায়দায় সন্তান জন্ম দিয়েছে, আমাকে আপনাকে জন্ম দিয়েছে কিভাবে? উপস্থবান দিয়ে কামনার আধারে গিয়া। আর গুরুর কাছে গেলে পরে গুরুর শিষ্য রতিক্রিয়া করে আর একটা সন্তান জন্মাইয়া দেয় দেহের ভিতরে। সেই সময় সেই রতিক্রিয়ার করতে সিদ্ধি করতে হয়, ভাবের বৃদ্ধি থাকতে হয় বিবেকে বুদ্ধির ঘরে, তাতে ভক্তির তোষক বিছাইয়া প্রেম বাড়ির শিওরে দিয়া অনুরাগের ফুলসজ্জার পরে গুরুর জিহ্বালিঙ্গ খানি শিষ্যের কর্ণ হবে জনি, নিষ্কামেতে করিবে সিঙ্গার, আমার হরি নামের বীর্য ফোঁটা প্রাপ্তি হবে মণি কোঠা, চিত্রানিতা করবে সাধন, সেই গর্বে পুত্র হবে, জ্ঞান নামক পুত্র পাবে, লগ্নি যুদ্ধা নিয়ে পড়া শিবে উঠাইবে যখন, রাধা কৃষ্ণের যুগল মিলনে যাবে দর্শনে করিয়া, তবে ওই দিন মানুষ মানুষের খাতায় যাবে। বুঝে নেবেন কথার মর্ম তাই। যখন মানুষ মানুষ হয়ে যায় এই ধারণা, তখন তার কাছে কোনো জাতি আর থাকে না। কেমন করে দেখেন একটু চিন্তা করে, আমরা যে হিন্দু মুসলমান বলে এত দ্বন্দ্ব করি ভাই, যদি আমরা হাসপাতালে যাই একটা মুমূর্ষ রোগীর জন্য ব্লাড দরকার হয়, রক্তের প্রয়োজন হয়, দেখবেন হিন্দুরা যারা রক্ত জমা দিয়ে আসছে তারা, মুসলমান যারা রয় তারাও কিন্তু রক্ত জমা দেয়। মুমূর্ষ রোগীর তরে যখন রক্তের প্রয়োজন হয়ে পড়ে, ব্লাড ব্যাংক থেকে রক্ত নিয়ে রোগীর শরীরে দেয়া হয়। আপনি কি জানেন ওইটা হিন্দুর রক্ত না মুসলমানের রক্ত? সেই সময় জাত থাকে কোন জায়গায়? এই ধারণা জাতি শুধু উপরে, আমাদের যাত্রা কোন জায়গায়? এই আমার গলায় মালা আছে, তিলক আছে, আমি হিন্দু, আপনার দাড়ি আছে, টুপি আছে, আপনি মুসলমান। এই ধারণা যখন এই দেহ ছেড়ে খাঁচা ছেড়ে পাখি উড়ে যাবে, ওই পাখির কোনো জাত থাকে না। কেমন করে আপনাদের জানাই না বললেই নয়। ছিল তারা দুটি ভাই, দুই ভাই অনুরক্ত, দুই ভাই দুইজনের ভক্ত, দুইজনই ভালো মানুষ। বড় ভাই হচ্ছে সানাল ফকিরের ভক্ত, আর ছোট ভাই হচ্ছে ওরাকান্দি গুরুচাঁদ ঠাকুরের ভক্ত। এই দুই ভাই বাড়িতে ছিল, বাড়িতে একটা কাঁঠাল গাছ রলো, কাঁঠাল হয় না কোনো সময়। 10 বছর পরে গাছে কাঁঠাল ধরে, কিন্তু আশ্চর্য বিষয় কাঁঠাল একটা হয়েছে, এক গাছে এক কাঁঠাল। তো বড় ভাই যেজন রয় গুরুর কাছে মানত করছে, সেই সময় সানাল চান এই প্রথম গাছের প্রথম কাঁঠালে তো তোমার দান, তোমারে কি কব, এই প্রথম গাছের প্রথম কাঁঠাল এ তোমার দরবারে তোমার চরণে আমি দিয়ে দেবো। ছোট ভাই যেজন রয় মনে মনে মানত করে ফেলাইছে, সেই সময় ও গুরুচাঁদ ঠাকুর তাই তোমার ইচ্ছা ছাড়া কাঁঠাল তো হয় নাই, তোমারে কি কব, কাঁঠাল পাইকে গেলে আমি তোমার দরবারে দেব। কাঁঠাল একটা দুই জায়গায় মানত হয়ে গেছে। আপনাদের কাছে এই ধারণা। এইবার ছোট ভাই যখন বাড়ি থাকে না, তখন বড় ভাই গাছে ওঠে, কাঁঠাল গাছে উঠে কাঁঠাল চাপ দিয়ে দেখে যে কাঁঠালটা পাকছে কিনা, আবার নাই না, সে পাকে নাই।
এবার বড় ভাই যখন থাকে না তখন ছোট ভাই গাছে উঠে চাপ দিয়ে দেখে কাঁঠাল পাকছে কিনা। মানে দিনে 2-3 বার ওনাদের ওঠা নামা হয়, কাঁঠাল পাকে না, কিন্তু দুই ভাইয়ের ওঠার চোটে গাছ তেলা হয়ে গেছে, কাঁঠাল পাকে নাই। একদিন ছোট ভাই বাড়ি নাই, আপনাদের কাছে বলি তাই। বড় ভাই কাঁঠাল গাছে উঠে যায়, উঠে দেখতে পায় কাঁঠাল পেকে গেছে। উনি কাঁঠাল পেড়ে দেরি করে নাই, ওই কাঁঠাল মাথায় করে হাঁটতে হাঁটতে ওই 7 রশি 22 রশি 8 রশি দিয়ে একবারে সানাল ফকিরের দরবারে চলে গেছে। ওই কাঁঠাল নিয়ে যখন সানাল ফকিরের পায়ে ভক্তি দিছে, তাই সানাল ফকির ডাক দিয়ে কয়ে, এ কার কাঁঠাল আনছিস? এ তো আমার কাঁঠাল না, এ তো গুরুচাঁদ ঠাকুরের নাম করা কাঁঠাল, যা সেখানে দিয়ে গুরু আদেশ দেব। বড় ভাই ওই কাঁঠাল মাথায় নিয়ে হাঁটতে হাঁটতে ওরাকান্দি গেল। ওরাকান্দি যায়, গিয়ে গুরুচাঁদ ঠাকুরের পায়ে কাঁঠাল দিয়ে যখন প্রণাম দেয়, গুরুচাঁদ ঠাকুর ডাক দিয়ে কয়, এই কার কাঁঠাল আনছিস? এ আমার কাঁঠাল না, এই সানাল ফকিরের কাঁঠাল, যা দিয়ে। ও আবার মাথায় নিয়ে হাঁটা দিচ্ছে, হাঁটতে হাঁটতে সানাল ফকিরের দরবারে গেছে। সানাল ফকির ওই কাঁঠাল দেখে ওর দাবি দিচ্ছে, আই বিয়াদব, গুরুর বাক্য রক্ষা করিস না, চড়াই তো দাঁত ছুটে ফেলাই দেবো, চার কাঁঠাল তারে দিয়ে। ও ভয়তে কাঁঠাল নিয়ে আবার হাঁটা দিছে। হাঁটতে হাঁটতে যে 22 রশি বাবু বাড়ির যে ঝোড় আছে এখনো, ওই ঝোড়ের কাছে এসে বিশ্রাম নিচ্ছে আর চিন্তা করতেছে কাঁঠাল নিয়ে কত ঘোরা যায়। এই কাঁঠাল নিয়ে এখন গুরুচাঁদ ঠাকুরের কাছে গেলে পরে লাঠি দিয়ে বাড়ি দিবে আমার। এই কাঁঠাল নিয়ে তত ঘোরা যায় না, কাঁঠাল জোরে ফেলাই দিয়ে বাড়ি চলে গেছে। বাড়ি গিয়ে দেখতে পায় তাই ছোট ভাই কান্না করতে করতে ধুলাই গড়া ঘড়ি যাচ্ছে। বড় ভাই কয়, কাঁদিস না? ছোট ভাই কয়, তুমি আমার মানসিক কাঁঠাল নিয়ে কেন? কাঁঠাল না নিয়ে যদি তুমি আমার প্রাণ চাইতা, আমি প্রাণ দিয়ে দিতাম, আমার গুরুর নামে মানত করে কাঁঠাল। বড় ভাই অন্তরে করে, বিবি শোনা, তোর কাঁঠাল নিয়ে যে কয় গুল্লা দিছি তা তো তুই জানিস না। যদি জানতাম ওই কাঁঠাল আমি শুইতাম না। এখন চিন্তা করে তাই আমি একা ঘুরিয়ে লাভ কি, ওরেও একটু ঘুরেই। এখন বড় ভাই দেখে বলতেছে, তাই তোর কাঁঠাল আমি নেই। আমি বলি, তোরে কাঁঠাল আছে বাবু বাড়ির জোরে, সেই জায়গায় ভালো লাগে তুই সেই জায়গায় দিয়ে। মানে আমি কয়বার ঘুরছি, তুই কয়বার ঘুরিয়ে। ছোট ভাই চালাক কম না। ছোট ভাই ডাক দিয়ে কয়, দাদা কাঁঠাল কোন জায়গায় ফেলাইছিস সব দেখাই দিবি। ওই বড় ভাইয়ের হাত ধরে ছোট ভাই নিয়ে আসছে বাবু বাড়ির জোরে। এসে দেখতে পারে আশ্চর্য বিষয়, কাঁঠাল যেখানে ছিল কাঁঠাল ওইখানে আছে, কিন্তু কাঁঠালের দুই পাশে দুইজন মানুষ বসে, একজন সানাল ফকির, একজন গুরুচাঁদ ঠাকুর। কাঁঠালের দুই পাশে বসে কাঁঠালটা ভেঙে নিয়ে অবশেষে গুরুচাঁদ ঠাকুর নিজের হাতে সানাল ফকিরের মুখে তুলে দেয়, আর সানাল ফকির গুরুচাঁদ ঠাকুরের মুখে তুলে দেয়। প্রশাসনের বিজ্ঞ দল, মহামানবের মিলন হলো, তাই মন নিয়ে একবার হরি হলো। তাই আপনাদের কাছে এই ধারণা, প্রশাসনের শুধু জানা, মানুষ মানুষ হয়ে গেলে ওইখানে আর কোনো জাতি থাকে না। জাতাজাতি করে আমরা সাধারণ অজ্ঞানী মানুষ যারা, দেখবেন 8 রশি হুজুর বাড়ি, ওইখানে কি শুধু মুসলমানরা যায়, হিন্দুরা যায় না? ওই জায়গায় আমরা জাতাজাতি থাকে না। তাই আমি তোমার কাছে বলি, তাই এই জগৎ সংসারে দেখো, একটু চিন্তা করে মানুষ মানুষ হতে হবে। মানুষ হয়ে গেলে এই ধারণা ওইখানে কোনো জাতাজাতি খাটে না। এইবার দেখে বলবো, তাই দেখেন একটু চিন্তা করে, এই জগৎ মাঝারে আমার 55, মানে আমার 5টা মাথা, ঈশান, অঘোর, সদ্যজাত, তৎপুরুষ, বামদেব। তো ঈশান ও অঘোরের সদা দুর্গা দুর্গা হলে, দেখেন একটু চিন্তা করে, এইখানে গেছে প্রশ্ন করে, বাবা তৎপুরুষ মুখে, এটা পরে বলছি, কৃষ্ণ নামটা পরে বলছি, আগে যদি দুর্গার প্রশ্নটা করলো, এই জায়গাটা কথা বলছি। ঈশান করে দুর্গা দুর্গা হরে, দেখেন একটু চিন্তা করে, তাহলে দুর্গা দেবী যেজন রয় সেই জন তো এই মানে সতী যারে কয়, তাহলে ভোলানাথ মহেশ্বরের স্ত্রী হয়, তাই না? কি বলেন? স্ত্রী আগে কি স্ত্রী? আগে স্ত্রী নয়, আত্মা শক্তি হতে 3 জন সন্তান জন্মগ্রহণ করেছিল জগতে, যারে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর কয়। এই 3 জনের মা হচ্ছে আদ্যা শক্তি মহামায়া। তাহলে এই কথাটা না বললে যাবে না। কেন আমি তার নাম গুণাগুণ করি? আমি ত্রিপুরারি, আমি কি তার ভুলে যাই? সম্পর্কে তো মা হয়। কেমন করে? আদ্যা শক্তি হতে 3 জন জন্মগ্রহণ করেছিল, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। 3 জনায় 3 কোণায় বসে সাধনা করছে অতঃপর।
দেবী এদের পরীক্ষা করার দায় যোগ বলে তখন দেহটা ত্যাগ করে দেয়। যোগ বলে দেহ ত্যাগ করে ভাসতে ভাসতে বিষ্ণুর কাছে গেল। বিষ্ণু নাকে মরার গন্ধ পেল, ঢেউ দিয়ে উনি দেহটা ভাসিয়ে দিল, উনি ধ্যান ভাঙেনি। এরপরে গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে যখন যায়, নাকে তখন মরার গন্ধ পায়। মরার গন্ধ পেলে পরে চিন্তা করে ওনায় আসে, এই পাশ থেকে যখন মরার গন্ধ আসে আমি মুখটা ঘুরাই। উনি মুখটা ঘোরালেন। উনি একদিকে মুখ ঘোরালেন, ওনার একটা মুখের সৃষ্টি হয়ে গেল। এই দিক থেকে মরার গন্ধ আসছে, আদ্যা শক্তি তো সব দিকে। এইবার আর একদিকে মুখ ঘোরালেন, আর একটা মুখ সৃষ্টি হলো। উনি চারটা দিকে মুখ ঘুরিয়েছিলেন, চারটা মুখ ওনার সৃষ্টি হয়ে গেল। সেই দিন ওনার চারটা মুখ সৃষ্টি হলো, আর আগে একটা ছিল। তাহলে ব্রহ্মার মুখ হলো কয়টা? পাঁচটা, কিন্তু আমরা দেখি তো চারটা। ব্রহ্মার যখন পাঁচটা মুখ সৃষ্টি হয়, ব্রহ্মা নিজেকে সর্বশক্তিমান ভাবতে শুরু করলেন। সেই সময় চিন্তা করে, তাই আমার মতো শক্তিমান বোধহয় জগতে আর কেউ নাই। ওনার যে মাথায় এই অহং সৃষ্টি হলো, মানে যে মাথায় ওনার অহংকার হলো, ওই অহংকারের মাথাটা ভোলানাথ শিব ঠাকুর টান দিয়ে খুলে ফেলে দিয়েছিল, যার জন্য চতুর্মুখী ব্রহ্মা আমরা দেখতে পাই। এইবার উনি দেখলেন যে সব দিক থেকে মরার গন্ধ আসলেন। করলেন কি? উনি জলে ঢেউ দিলেন। ঢেউ দিলে ওই সব দেহটা ভাসতে ভাসতে পাগলা ভোলা পঞ্চাননের কাছে যায়। পাগলা ভোলা করে চিন্তন, আমরা সাধনা করি তিনজন, মরার গন্ধ নাকে আসে, তা মরল কোনজন? আমি তো মরি নেই, তাহলে আর দুই ভাইয়ের একজন মরছে। তখন উনি ধ্যান করলেন, কিন্তু ধ্যান করলেন অল্প একটু সময়, কিঞ্চিত ধ্যান করলেন। সেই দিন ভোলানাথের নাম হলো কিঞ্চিত ধ্যানে ভোলা মহেশ্বর। উনি কিঞ্চিত ধ্যান করে দেখতে পেলেন জননী মারা গেছেন। উনি তখন পানি গ্রহণ করলেন। উনি ঢেউ দিলেন না, পানি গ্রহণ করলেন। এই পানি শব্দের অর্থ হচ্ছে হাত। উনি হাত ধরলেন, হাত ধরে মৃত সঞ্জীবনী মন্ত্র সৃষ্টি করে ওই দিন উনি দেবীর দেহে প্রাণ প্রতিষ্ঠা করলেন। যার জন্য দেখবেন এখনো সনাতন ধর্মের লোক যারা মূর্তি এনে তারা আগেই প্রণাম করে না, চক্ষুদার প্রাণ প্রতিষ্ঠা হয়, এরপরে সনাতন ধর্মের লোক গিয়ে প্রণাম দেয় ওই মূর্তির পায়ে। এই দিনটা ছিল কোন দিন? এই দিনটা এখনো কিন্তু আমরা সনাতন ধর্মের লোক, শুধু সনাতন ধর্মের লোক নয়, অনেকে এই লোকটা দিনটা পালন করে। যারা মন্ত্রতন্ত্র জানে, যারা সঙ্গীত সাধনা জানে, মানে ভোলানাথের যে বিদ্যাগুলো, এরা যারা জানে ওই দিন সারা রাত জেগে থেকে ওই বিদ্যাগুলো জাগায়। সারা রাত জেগে থাকতে হয়, মন্ত্রতন্ত্র জাগালে পুনরুজ্জীবন ফিরে পায়। কোন দিন মনে আছে আপনারা পালন করেন? ওই আশ্বিনে রান্ধে বাড়ি কার্তিকে খায়, গাছি রাত কয়। এই দিন মৃত সঞ্জীবনীর মন্ত্র তৈরি করে উনি দেবীর দেহে প্রাণ প্রতিষ্ঠা করলেন। দেবী প্রাণ ফিরে পায়, তাকিয়ে দেখতে পায় ভোলানাথ হাত ধরা। ডাক দিয়ে বলছে, ভোলানাথ কাজ করলে কি? সনাতন ধর্মের সংবিধানে আছে, যদি কোনো পুরুষ কোনো নারীর পানি গ্রহণ করে, মানে হাত স্পর্শ করে, তাকে বিয়ে করতেই হবে, আমাকে বিয়ে করতে হবে। ভোলানাথ ডেকে বলছে, মা এটা হয় না। ভোলানাথ দৌড় দি, আত্মা শক্তির বাইরে কে যেতে পারে? ভোলানাথ 10 দিকে দৌড় দেয়, 10 দিকে নামকরণ সেই দিন হয়। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, বায়ু, অগ্নি, নৈরিক, ঊর্ধ্ব, অধ, এই 10টা দিকের নাম ওই দিন হয়েছিল। দিক 10টা ঠিক বলছি তো? কিন্তু এক জায়গায় বাংলাদেশে কুমিল্লায় চেয়ারম্যানের ব্রিক ফেল আছে, ওই জায়গায় দিক 12টা, দুইটা বেশি। বিশ্বের সব জায়গায় 10টা, আর ওই জায়গায় দিক 12টা। হ্যাঁ, আমি ওই জায়গায় 14টা বছর গান গাই, আমি জানি। বলি আপনাদের কাছাকাছি এই 10টা আমাদেরও আছে, তাদেরও আছে। কিন্তু যতবার 14 বছর দলবল নিয়ে আমি চেয়ারম্যানের ব্রিক ফেলে গেছি, ওই জায়গায় 6 রাস্তার মোড় উপরে বিএম গেলে একটা ওভারব্রিজ করে। আমরা যতবার গেছি ভাই, কেউ দিক ঠিক রাখতে পারি নাই, বিদিক। ও কিন্তু 10 দিকের মধ্যে নাই, বিদিক। বিদিক হয় না মাঝে মাঝে, এই দিক 11টা। আর যেখানে 14টা বছর গান গাই, ওইখানের এলাকার লোক চিনতে তোর বাকি নেই। ওই এলাকায় একটা ছেলের নাম সিদ্দিক, এলাকার মানুষ একদিক আর ও একলা একদিক। তখন ভোলানাথ 10 দিকে দৌড় দিল, 10টা দিকের নামকরণ হলো। তখন 10 দিকে দৌড় দিয়ে 10 দিকের নামকরণ করে আমার আত্মা শক্তি মা সেই দিন এই দিকগুলোকে বসন করে নিজে পড়েছিলেন। যার জন্য প্রকাশ করি, দেবীর এক নাম হয়েছিল দিগম্বরী। দিক যার অম্বর হয়,
এখন ভোলানাথ দেখতে পারে, অন্তরে করে বিবেচনা, আমি যেদিকেই দৌড় দিই মায়ের বাইরে আর আদ্যা শক্তির বাইরে যেতে পারি না। তখন দেখে বললো, হ্যাঁ একটা বিধান আছে, কি? তোমার যদি 108 বার জন্ম হয় মরণ হয়, আমারও যদি 108 বার জন্ম হয় মরণ হয়, পূর্বজ কোনো সম্পর্ক থাকবে না আর আমাদের গায়ে, তখন আমাদের বিয়ে করা যেতে পারে। এই জন্যই আপনাদের কাছে এই ধারণা সনাতন ধর্মের লোক এখনো মানে মাতৃকুলে পিতৃকুলে কখনো বিয়ে হয় না, হয় নাকি? মায়ের বংশে বিয়ে করা যায়, মায়ের বাতুল বাবার বাতুল যায় না, কিন্তু বিয়ে যদি করে অবশ্যই হলে হতে পারে। কিন্তু শাস্ত্রে সনাতন মুনি ঋষিরা আগেই লিখে দিয়ে গেছে, যদি আপনি যাকে বিয়ে করবেন তার রক্তের সঙ্গে আপনার পূর্বপুরুষের কোন জিন থেকে থাকে, ওই গর্ভের সন্তান কানা খোড়া বোবা ল্যাংড়া হবেই হবে, সুস্থ সন্তান আসবে না, হতেই হবে। কিছুদিন আগেও ওই করোনার বোধহয় আগে এইরকম একটা রোগ উঠে গেছিল, বৈজ্ঞানিকরা যখন এটা জানতে পারলো তখন ওরা ডিক্লার দিয়ে দিল, কি আপনি বিয়ে করার আগে অন্তত আপনার স্ত্রী বা স্বামীর গায়ের রক্তটা টেস্ট করে দেখবেন আপনার জিনের সঙ্গে মেলে কিনা। কিছুদিন আগে হয়েছিল। এইবার দেখেন, চিন্তা করে ভোলানাথ চিন্তা করে যে আমি আদ্যা শক্তির বাইরে যেতে পারবো না। তখন বললো, হ্যাঁ তাহলে আমরা 108 বার জন্মগ্রহণ করি, মানে 108 বার দেহটা আমরা পাল্টাই। বসে শোনেন বিজ্ঞ দল, সেই দিন ভোলানাথ যোগ বলে উনি ওনার দেহ ত্যাগ করতে শুরু করলো। মা মনে মনে চিন্তা করে, এই দেহগুলো আমি গুনবো কেমন করে, 108টা হলো কিনা। তখন উনি সেই সময় ভোলানাথের মাথাগুলো খুলে খুলে নিজের গলে পড়তে লাগলো, যার জন্য মায়ের গলায় মুন্ডুমালা হলো। একটা শ্যামা সঙ্গীত শুনেছেন, সদানন্দময়ী কালী, মহাকালের মন মোহিনী সদানন্দময়ী কালী, ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডুমালা কোথায় পেলি, সদানন্দময়ী কালী। যখন ব্রহ্মাণ্ড ছিল না তখন মায়ের গলায় মুন্ডমালা ছিল, শিব ঠাকুরের মালাগুলো। 108 বার হয়ে গেছে, এইবার দেবীর পালা শুরু হয়েছে। দেবী যখন দেহত্যাগ করতে শুরু করে, ভোলানাথ চিন্তা করে 108টা হলো কি করে, বুঝবো কি করে? বলি আপনাদিকের ধার, এই জন্য ওই মায়ের কণ্ঠদেশের হার, যাকে কণ্ঠহার বলা হয়, এই কণ্ঠহারটা খুলে খুলে শিব ঠাকুর নিজের গলায় করতে লাগলেন, যার জন্য শিব ঠাকুরের গলায় হাড়ের মালা। চিন্তা করেন, তাই এই জন্যই দেখবেন বলি আপনাদের কাছে পুরুষ জাতি যারা এই গলায় কণ্ঠহার আছে, আর শিব ঠাকুর ওই দিন এই নারীদের এই কণ্ঠহার খুলে নিয়ে গেছে ভাই, যার জন্য নারীদের এই কণ্ঠহারটা নাই, এই হাতটা নেই, তাই না? আবার গলায় হাত দিয়ে দেখতেছে আছে না নাই, এতদিন দেখেন কি আজকে মনে পড়ছে। তো দেখেন একটু চিন্তা করে, এই জন্য এইবার দেবীর দেহগুলো যখন 108টা দেহ হয়ে গেল, ভোলানাথ চিন্তা করলে দেবীর দেহগুলো এখন কি করা যায়। তখন উনি বক্ষে চিতা তৈরি করলেন, বক্ষ চিতা তৈরি করে ওই দেবীর দেহগুলো উনি নিজের বুকের উপর উঠে তৃতীয় নয়ন খুলে দিলেন। এই রুদ্র অনল দ্বারা উনি দেহগুলোকে আগুন ধরিয়ে দিলেন। তো দেবীর দেহে যখন 108টা দেহে যখন আগুন ধরে গেল, এত প্রকারে এত তীব্র বেগে আগুন জ্বলতেছিল, আগুন জ্বলতে জ্বলতে একটা শব্দের সৃষ্টি হয়, হ হ করে আগুনটা জ্বলেছিল। এই হ শব্দটা আকাশের গায়ে গিয়ে স্থির হয়ে দাঁড়ায়, হ শব্দটা তৈরি হয়ে গেল, হ হ করে আগুনটা উঠে গেল। এখনো দেখবেন আগুনের শব্দ হলে হ হ করে একটা ডাক উঠে যায়। বসে শোনেন বিজ্ঞ বলো, আগুনটা যখন নিভে যায় তখন নেভার সময় রি রি করে আগুনটা নিভে গেল। এই রি শব্দটাও আকাশের গায়ে হর শব্দের ডান পাশে গিয়ে বসে গেল। বসে শোনেন বিজ্ঞ বলো, হরি নামের সৃষ্টি হলো, অন্য একবার হরি বলো তাই। বসে শোনেন নারী নরে, যার জন্য ভোলানাথ ঈশান অঘরে দুর্গার হরে বলে সর্বদা এই নামের ধ্যান করে। তাহলে স্ত্রীর নাম কেন হবে? ধরে নিলাম স্ত্রীর নাম, কিছু সময়ের জন্য, বাবা সবসময় আমার কথা বললেই তো হবে না, ওর কথা তো সায় দেওয়া লাগবে, কারণ বাঘি না হয় না আমার, কি বল মামা কইছে না আমারে, ও তো বাঘি না, ও আমার কোনো কিছুর বাঘি না, তাই তো বাঘি না, হ্যাঁ বাঘি না। দেখেন একটু চিন্তা করে, এই জগৎ সংসারে তাহলে স্ত্রীর নাম যারা জপ করে তারা কি বেশি ভালো মানুষ নাকি? আজকে তো আমি আপনাকে পক্ষে হয়ে গেলাম, আজকে আপনাকে এমন জায়গায় উঠেই দেবো, অন্তত বাড়ির স্বামীর আর বেশি কথা বলতে পারবেন আপনাকে। হ্যাঁ
আমি পাওয়ার দিয়ে যাবো দেখেন আবার চিন্তা করি তাহলে স্ত্রীর নাম জপ করলাম কেন জপ করলাম আচ্ছা স্ত্রীর সম্পর্কে আপনার কি হয় স্ত্রীর সম্পর্কে কি হয় আপনার দাসী বা পাশে থাকে বসি সম্পর্ক নয়টা বাহ 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 আমি একটা বলতেছি আমার তো দেখেন শাস্ত্রে বললেন আল্লাহর বামে রয় মোহাম্মদ কৃষ্ণের বামে রাধিকা আর তোর বামে কে বসে আছে চিল্লি নারে বনবকা স্থূলের গুরু পিতামাতা প্রবর্তকের গুরু দীক্ষাদাতা সাধকের গুরু উপাসনার গোসাই সিদ্ধির ঘরের গুরু আমরা বলি রাধারানী তাই না মন্দ বলবেন না কেউ সিদ্ধির ঘরের গুরু যার যা হইব এটাই সত্য বাবা কেমন করে এই পুরুষ জাতি যারা রয় কি দেবতার পরিচয় একটা নারীকে বিয়ে করে ওই বউ নিয়ে যায় পায় তাই না নারী বাড়ি গাড়ি আপাতত শূন্য রূপ ধরি আর পুরুষ এক স্থায়ী আছে এক লিখে এবার বিয়ে করে পা পাশে শূন্য নিলেন মানে নারী নিলেন এখন কত হবে এক লিখে বায়ের শূন্য দিলে কত হয় 10 হয় ডাইনি দিলে 10 হয় বায়ে দিলে এক দুটো বিয়ে করেন দুটো শূন্য নেন বা পাশে এক যদি অনায় আসে কখনো দশমিক বিন্দু দ্বারা সন্তান আসে যদি দশমিক বিন্দু হয়ে যায় একটা এখন কত হলো দশমিক বিন্দু দিয়ে দুইটা শূন্য দিয়ে এক দিলে 100 ভাগের 1 ভাগ পুরুষের দাম কমলো না বাড়লো আপনারা যে নিজের স্বামী আমরা যে নিজের স্বামী দাবি করি আসলে কি আমরা স্বামী সব কটা আসামি মার আর কেসে যদি বলা হয় এইটা স্বামীজির বাণী আমরা বলবো স্বামী বিবেকানন্দ আচ্ছা স্বামী বিবেকানন্দ সে বিয়ে করছে কয়টা একটা তবু তো স্বামী শুধু একার স্বামী নয় বিশ্বের স্বামী আপনার স্বামী আমার স্বামী আমার বাবার স্বামী মায়ের স্বামী সকলের স্বামী স্বামীকে যে নিজে বাঁচতে পারে অপরকেও বাঁচাতে পারে স্বামী বলি তারে বিজ্ঞানে প্রমাণ করে একবার বীর্যপাত হলে পরে 300 হতে 5,500 ব্রণকীট মরে যারা এক একটা কীটে আপনার মতো আমার মতো সন্তান ধারণ করে কত হত্যা করেছেন কত হত্যা করেছেন ভগবান দিয়েছে ধারণা সকল পাপের ক্ষমা হয় কিন্তু ভ্রূণ হত্যা পাপের কখনো ক্ষমা হয় না কখনোই হবে না এক একটা জীবন আপনি ধ্বংস করছেন এই জন্য কি দেবতার পরিচয় ওই নারী যতক্ষণ থাকবে পায় ততক্ষণ তোমার খরণ পতন ঠেকাতে পারবে না কোনো সময় গুরুর কৃপা নিয়ে যদি চিন্তা করবেন নিরবধি এই নারীকে ডান পাশে নিয়ে গুরুর আসন দেওয়া হয় এই ধারণা তখন আর পিতৃসত্তা কখনো নিচে যাবে না কেমন করে কথাগুলো বুঝতে পারছেন তো এই না বুঝলেও তো বসে থাকেন অন্তত দেখেন এবার চিন্তা করে বসে শোনেন বিজ্ঞ নারী নরে পুরুষ আর নারী যখন বিয়ে হয় বাবা নারী কিন্তু আপনার বায়ের বস্তু নয়